বেঁচে গেছে। যে নিরামিষ খাবে সে বৈষ্ণব, যে আমিষ খাবে তার সে পশু। আমাদের পাড়ায় কত মাছ খেয়ে মাংস খেয়ে মাগো শরীর কাঁপিয়ে ফেলেছে। বুড়ো বয়সে চৈতন্য রাখার পরে বলে বাবা কি ছি ছি ছি। তাদের মুখে শুনি যারা মাছ মাংস খায় তারা পশু। আমার কষ্ট এই জায়গায়, অপরাধ নেবেন না, তোমার ভালো লাগে না তুমি খাও না, কিন্তু মাছ খাচ্ছে বলে সে কি খারাপ? একটা বাবার দুটো ছেলে, তিনটে ছেলে, চারটে ছেলে যদি হয়, বাবার কাছে মায়ের কাছে সব ছেলে তো সমান। অনেকে বলে যে না বাবা, যে চাকরি করে সেই বাবা মা তাকে বেশি ভালোবাসে, বাসে তো। দেখবেন চাকরিওয়ালা ছেলের কাছে খাবে, লোকের কাছে গুণ গাবে, আমার কেউ দেখে না ওই ছেলেটা ছাড়া, বলে না? আর রাত 12টার সময় বসে বসে কাঁদে, ভগবান হে স্রষ্টা, আমার ওই ছেলে কটাকে তুমি ভালো করো, আমার ছেলেরা যেন একটু সৎ হয়। আমার ছোট ছেলেটার কাছে আমি খাচ্ছি ঠিক কত, আমার ওই ছেলেগুলো যেন ভালো, ওদের তুমি দেখো। এই জন্য ভাববেন, যত বাইরে এক কথা বলে কিন্তু ভিতর আর এক কথা বলে। আমি পা দুটো জড়িয়ে ধরে, কে মাংস খেলো মাছ খেলো বড় কথা নয়, পৃথিবীতে যেন সবাই আমরা বৈষ্ণব। মালা তিলক শিখা চৈতন্য এটা বাহ্যাচরণ মাত্র, এর দ্বারা বৈষ্ণবতা নয়, এটা বাহ্যাচরণ। তোমার যন্ত্রটাকে যদি ঠিক গুছিয়ে নিতে পেরেছে তুমি বৈষ্ণব। ব্রহ্ম জ্ঞান জাগলে ব্রহ্ম। আর তুমি যখন মানুষের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করবে, যেমন বাবা তার সন্তান, সব সন্তানকে সমান চোখে দেখে, তোমার মনোবৃত্তি যেদিন সবাইকে সমান চোখে দেখবে তুমি বৈষ্ণব। কথাটা ভাববেন, ঘিলুতে নিয়ে আসবেন, তা না হলে যা শুরু হয়েছে সনাতন ধর্ম ধ্বংসের পথে। এগুলো প্রাইমারি স্টেপ। ওই দিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে বলবো বিষ্ণু থেকে আমরা সবাই এসেছি। অনেকে বলতে পারে তাহলে নিরামিষ খাওয়ার দরকার নেই। আরে মশাই, নিরামিষ কেন খাওয়া হয় সেটা আগে জানো। আমাদের বায়োলজিতে কি বলছে জানেন? অ্যাকচুয়ালি মাংসটা আমাদের দেহের জন্য উপকার করে। শুধু মাছ কেন, অল স্টিমুল্যান্ট ফুড, সমস্ত উত্তেজক খাবার, মাছ মাংস ডিম, পেঁয়াজ রসুন, এগুলো একটা স্টিমুল্যান্ট ফুড, উত্তেজক খাবার, মানুষের মনটাকে উত্তেজিত করে তোলে। আমাদের লিভারে নেওয়ার মতো ক্ষমতা নেই। যতই আমরা বিরিয়ানি হে আনি সে আনি না কেন, সব আনি না কেন, এর মধ্যে নেওয়ার মতো ক্যাপাসিটি নেই। আপনি যদি বায়োলজির ছাত্র হন ভালো করে মিলিয়ে নেবেন। এখনই গুগল সার্চ করে দেখুন, আমাদের বায়োলজিতে বলছে মানুষের প্রধান খাদ্য হলো গাছের ফল আর সবজি। এইটুকু মানুষের নেয়ার ক্ষমতা আছে লিভারে, মানে আমাদের পাকস্থলীতে। ভেবে দেখবেন আমরা খাই কেন? এগুলো জ্বালায়, মুখের স্বাদে খাই আর পেটের জ্বালায় জ্বলে যায়। মাংস আচ্ছা রকম ঝেড়ে দিলাম, ভেতরে ঢুকলো আর বিকেল বেলা হ্যাঁ কি হয়েছে রে বলে খবর খারাপ। ব্যাপারটা এটাই, বেদের যুগ থেকে জানবেন ফলমূল আর শাকসবজি মানুষের খাবার, এটা অ্যাকচুয়ালি আমাদের নয়। কিন্তু তাই বলে তুমি খেয়েছো বলে তোমার বৈষ্ণবতা প্রকাশ পাবে না, এটা ভুল ধারণা। মনে রাখবেন, আস্তে এমন একটা দিন আসবে যেদিন তোমাকে বলতে হবে না, সব ছেড়ে যাবে। একটা 60-70 বছরের বুড়োকে আগে 1 কিলো খাসির মাংস ঝেড়ে দিত, ওকে 2 পিস দিন। আস্তে একটা 70 বছরের বুড়ো বা 70 বছরের বুড়িকে 2 পিস খাসির মাংস দিন, বলে না বাবা মাল নেই, আর খেলে বিকেল বেলা ঢেকুর উঠবে। ভাববেন তোমাকে বৈষ্ণব সাজতে হয় না, এই নেচার, এই প্রকৃতি তোমাকে বানিয়ে দেয়। বৈষ্ণবতা প্রকাশ পাওয়ার নাম হলো বৈষ্ণব। নিমাই চাঁদ বললেন তুমি অনর্গল যদি হরে কৃষ্ণ, মানে কি কৃষ্ণকে ভগবান বলছো, একবার ভগবানের মতো হরে। ওই রামকে তুমি সুপারলর্ড বলছো, সর্বেশ্বরবা বলছো, ওই রামের মতো হরে। ও যদি সত্যনিষ্ঠ হয়, ওনারা যদি সত্যনিষ্ঠ হয়, তাহলে তুমিও সেই সত্যনিষ্ঠ মানুষ হও। সমাজটাকে সুন্দর করো, এই বিশ্বটাকে সুন্দর রাখো, সবাইকে ভালোবাসো, আপন করে নাও। এটাই হলো বৈষ্ণবের বৈষ্ণবতা। কথাটা ভালো করে ভাববেন।
চৈতন রাখলাম, ঘরের মাকে ভালোবাসি না, চৈতন রাখলাম হরিবাসরে আসবো ঝাড়ার ধান্দায়, এরা বৈষ্ণব নয়। আমি বারবার একটা কথা বলি, ক্ষমা করবেন, নিন্দা নয়। ওই দিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে আমি একটা বারবার কথা বলে যাই প্রত্যেকটা হরিবাসরে, আমার কথাটা আপনারা যন্ত্রে ফেলে বিচার করবেন। তাহলে আমরা কারা? ভগবানের বাচ্চা, ভগবান